15 বছরের মধ্যে এবার সবচেয়ে খারাপ হয়েছে এসএসসির ফলাফল। পাশের হার ও জিপিএ 5 দুটোই কমে গেছে। একজনও পাশ করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যাও বেড়েছে, কমেছে শতভাগ পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যাও। শিক্ষাবিদদের মতে এবছর মেধার প্রকৃত মূল্যায়ন হয়েছে, কারো চাপে বেশি নম্বর দিয়ে বেশি পাশ দেখানো হয়নি। রিপোর্ট করছেন আসমা আক্তার নূপুর। 2025 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানে পরীক্ষার্থী ছিল গত বছরের তুলনায় প্রায় 1 লাখ কম। ফলাফলেও বিপর্যয় স্পষ্ট। পাশের হারে বড় ধরনের ধস। দেশে পাশের হার 68.45%। পাশের হারের সাথে জিপিএ 5ও কমেছে। গত বছর পাশের হার ছিল 83.4। জিপিএ 5 পেয়েছিল 1,82,129 জন। এবারের তুলনায় 43,097 জন বেশি। জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী 73,616 জন এবং ছাত্র 65,416 জন। শিক্ষকদের মতে করোনা পরিস্থিতি এবং দেশের অস্থিতিশীলতার কারণে ফল খারাপ হয়েছে। ফেলের সংখ্যা দেখলে আমরা আসলে একটু হতাশ হচ্ছি, কিন্তু আসলে আপনি যদি একটু আসেন, এই যে শিক্ষার্থীরা যারা আছেন তারা কিন্তু দুটো স্টেজ পার করে, একটা করোনাকালীন সময়ে তারা পড়াশোনা একটু বাইরে ছিল, একটু বাসায় বসে পড়াশোনা, এইরকম একটা স্টেজ পার করেছে। আর আমাদের যে জুলাই আন্দোলনের সময় তারা দেখেছে তাদের বান্ধবীরা এই আন্দোলনে অংশগ্রহণ করছে, তারা অংশগ্রহণ করছে, এক ধরনের ট্রমা কিন্তু তাদের মধ্যে ছিল। এই ট্রমাটা কাটিয়ে তারপরে এই সময় নিয়ে তারা পরীক্ষা দিয়েছে এবং যা করেছেন আলহামদুলিল্লাহ। এবার সবচেয়ে বেশি পাস রাজশাহী শিক্ষা বোর্ডে 77.63%। সবচেয়ে কম পাস বরিশাল শিক্ষা বোর্ডে 56.38%। মাদ্রাসা বোর্ডে পাস 68.09 আর কারিগরিতে 73.63। শতভাগ পাস করেছে 984টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। কোনো শিক্ষার্থী পাস করেনি 134টি শিক্ষা প্রতিষ্ঠানে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর খন্দকার এহসানুল কবির জানালেন, এবার কাউকে গ্রেস মার্কস বা বাড়তি নম্বর না দেওয়ার কথা। আমাদের নির্দেশনা বিশেষ কোনো নাই। নির্দেশনা আপনারা শিক্ষক সঠিক পেলে যা প্রাপ্য তাই দিবেন, যা প্রাপ্য নয় তা দিবেন না। এইভাবে অর্থাৎ মূল্যায়ন পর্বটিও যা হওয়ার যথাযথভাবে সম্পন্ন হয়ে আমাদের কাছে এই ফলাফলটি আমাদের কাছে এসেছে। শিক্ষাবিদরা বলছেন, এবার শিক্ষার্থীদের প্রকৃত মেধার মূল্যায়ন হয়েছে। বিগত দিনগুলোতে ইনফ্লেটেড রেজাল্ট হতো, নির্দেশনা দেয়া হতো এইভাবে এত শতাংশ রেজাল্ট হতে হবে, ইনফ্লেটেড, এবং এর প্রতিক্রিয়াটা আমরা বিশ্ববিদ্যালয় পর্যায়ে এসে আমরা টের পাই। আমি মনে করি এখন যেটা হচ্ছে সেটা আমার বিবেচনায় প্রকৃতপক্ষেই শিক্ষার্থীদের অর্জন। এটা সংখ্যার দিক থেকে একটু কম মনে হলেও আমি মনে করি এটা গুণগত দিক থেকে আমাদের জন্য খুব ভালো ফল নিয়ে আসবে। অকৃতকার্য ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের বেশি মনোযোগ দেওয়ার পরামর্শ এই শিক্ষাবিদের। আসমা আক্তার নূপুর, বাংলাভিশন, ঢাকা।